চলো হাসতে এসছো তো হেসেই যাও, রেজাল্টও হাসবে। গ্রামার আর্টিকেল রিভিশন 2000 যে ব্যাপারটা আছে সবার সমান, 9 হোক 10 হোক 5 হোক 6 হোক যার হোক, আর্টিকেল রিভিশন সব ক্লাসে সমান বেশি হয়, ঠিক আছে? সেইভাবে করতে হবে। কিন্তু প্রশ্নটা কি ছিল তোমাদের? প্রশ্ন কি ছিল? মাই ফাদার গোজ টু অফিস, তো মুখে আওয়াজ করতে পারিস না। মাই ফাদার গোজ টু অফিস ড্যাশ বাস। কি হবে এখানে? যে কোনো যানবাহন, লরি বাস টাস কি যা আছে না, পৃথিবীর সমস্ত যানবাহন কি বসে? বাই বসে। যে কোনো যানবাহন কি বসে? বাই বসে। কনসেপ্ট ক্লিয়ার করে না। যা যা যে মনে করতেছে আমি 9-এ পড়ি 10-এ পড়ি তার দরকার নেই, 6-এ পড়ি তার দরকার নেই, বিষয় তা নয়। কিন্তু এগুলো কিন্তু সবার কিন্তু সমান। তারপরে প্রশ্ন কি বলেছে? হি কেম হিয়ার ড্যাশ মন্ডে। হি কেম হিয়ার ড্যাশ মন্ডে। এরিবান মন্ডে কি বসে? যে কোনো দিনের আগে কি বসে? অন বসে। কি বসে? সামনে মেলা আসছে, পুজো আসছে, সিংলা কাবাব, ঠিক আছে? এটা উত্তর বলে উত্তর পাওয়া যায় না। মন্ডে অন, যে কোনো বারের আগে কি বসে? অন বসে। তারপরে কি আছে প্রশ্নটা? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং প্রপার ফর্ম অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ প্রপার ফর্ম অফ অ্যাডজেক্টিভ বলেছেন, সেই জায়গাটা ভালো করে প্রশ্ন রাখো। আরেকটা রয়ে গেছে তো। কি আছে? কি আছে? ড্যাশ গঙ্গা, GANGA। আর জানা দরকার নেই। ড্যাশ আছে গঙ্গা, যে কোনো নদীর নামের আগে কি বসে? এরকম জিজ্ঞাস করতে হয়। তারপরে কি আছে? বলো 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 বলো। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং প্রপার ফর্ম অফ অ্যাডজেক্টিভ। দেখো প্রপার ফর্ম অফ কি? অ্যাডজেক্টিভ। তার মানে ডিগ্রি বলেছে। তাহলে কি হবে? দেখো এভারেস্ট ইজ দা ড্যাশ। তারপরে কি বলেছে? হাই। যাই হোক, তারপরে কি আছে দেখে দাও, আমার দেখে লাভ নেই। হারকিউলাস ওয়াজ ড্যাশ ড্যাশ। ব্র্যাকেটে কি বলেছে এখানে? স্ট্রং দেন। দেনের পরে কি বলেছে? এনি আদার ম্যান। পরে কি বলেছে? পরে কোশ্চেনটা বলো। দুটোই, তাই তো? তাই এখানে দেখো দা আছে, তারপরে ডিগ্রি থাকে, যাই থাকবে তার সঙ্গে কি যোগ করতে হবে? কি যোগ হবে? EST। তার কি হবে? হাইয়েস্ট। এখানে দেন আছে মানে কি করতে হবে? দেন থাকলে কি করতে হয়? স্ট্রং থাকলে কি হয়? দেন থাকলে ইয়ার যোগ হয়, কি হয়? স্ট্রঙ্গার। কত বললাম ঠিক? তাহলে এরকম ডিগ্রি চেঞ্জ করতে বললে যদি দেখি আমরা আর্টিকেল দা আছে, তারপরে ড্যাশ আছে, মানে যে ডিগ্রিটা পড়ে আছে সেটার সঙ্গে কি যোগ করবো? EST। আর দেন আছে মানে এখানে কি যোগ করবো আমরা? ইয়ার যোগ করবো ডিগ্রির সাথে। তো এবার প্রশ্ন হলো সবার সঙ্গে যে ইয়ার বা EST যোগ হয় কথা নেই। দেখবো যে ব্যাকেটের মধ্যে শব্দ, এই ব্যাকেটের মধ্যে শব্দ যেগুলো আছে তার শেষে কি কি আছে, কি কি থাকলে, ইডি থাকলে, আইনি থাকলে, SIB TIB, নেস থাকলে, লেস থাকলে, এনটি থাকলে, OUS থাকলে, LY থাকলে, এইগুলো থাকলে কিন্তু কখনো আর ER EST যোগ হবে না। তখন এখানে লিখতাম কি? মোস্ট লিখতাম। কি লিখতাম? মোস্ট। আর এখানে যখন কি লিখতাম আমরা? মোর লিখতাম। কি লিখতাম? মোর। আমি যে শব্দগুলো বললাম যারা থাকলে সেগুলো নোট করে নেবে। কি করে নোট করে বাড়ি গিয়ে এটা প্লে করবো, এর করে দেখে নেবে। পরের কোশ্চেন বলো।
fill in the blank the appropriate modal verb given in the list below. আচ্ছা dash I dash finish my homework my homework before going to bed. Going to BRIDGE BED before bed. ঠিক আছে he dash কি আছে run fast এখানে কি কি ছিল may আর কি ছিল can must আর কি ছিল would ভালো করে দেখো I dash finish my homework before going to bed আমি বিছানায় শুতে যাওয়ার আগে কাজ সেরে ফেলতে পারতাম তাহলে এটা সম্ভাবনা ছিল মনে হচ্ছে না তাই না এটা সম্ভাবনা প্রবল ছিল বললো সে হয়তো এখন ফুটবল খেলছে এখান থেকে বসে বসে তুমি মন্তব্য করছো বাবা হয়তো এখন দোকানে আছে এই যে এটা আনুমানিক কল্পনা কিন্তু সম্ভাবনাটা বেশি এই ক্ষেত্রে কি লিখতে হয় উড লিখতে হয় কি লিখতে হয় উড লিখতে হয় WOULD মনে থাকবে আচ্ছা হি ড্যাশ রান ফাস্ট সে দৌড়াতে পারে দ্রুত মানে তার পারে সত্য তো না সে পারে হি রান ফাস্ট সে দ্রুত দৌড়াতে পারে মেয়ে নয় কিন্তু সে পারে মানে তার সক্ষমতা আছে বলে তো তাহলে হি ক্যান রান ফাস্ট ঠিক আছে হি ক্যান রান ফাস্ট তারপরে কি আছে বলো এইগুলো কিন্তু পরীক্ষার মধ্যে থেকে আসবে কেউ মনে করছিস তোরা ভালো করে শোন বৃষ্টি তোমাকে বলছি এর মধ্যে থেকে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করবে যখন প্রশ্ন এগুলো ওইগুলো দেবে এগুলো দেবে তা নয় কিন্তু ঠিক আছে ঘুরিয়ে ঘাড়িয়ে প্রশ্ন করবে কিন্তু যে স্যার বা ম্যাডাম প্রশ্ন করুক না কেন এই ঘুরিয়ে ঘাড়ি কোশ্চেন তোদের মনে করে দিয়ে সেট করে গেলি আর বাজারে তো সবচেয়ে দামি বই বলতে এই বইটাই রয়েছে না এবার ঘুরিয়ে ঘাড়ি করে তখন ওইটার গামার এর মধ্যে ঢুকে দিল ওটার গামার এর মধ্যে ঢুকে দিল তখন বেকারে পড়ে যাবি ঠিক আছে চলো তারপরে কি আছে বেকারে পড়তে না হয় সেই জন্য আমার এই অবস্থা দা বয় ডয় পিকচার কি করতে হবে দা বয় drawn a ডিউ আছে draws a picture কি বলেছে কি করতে হবে বলেছে change the sentence into present perfect tense and rewrite present perfect tense কে পারবে বলতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা বলো কে পারবে বলতে কে পারবে সাবজেক্ট তারপরে হ্যাজ হ্যাভ এত হ্যাজ হ্যাভ তারপরে হি থ্রি তারপরে অবজেক্ট বা অবজেক্ট বসবে তাহলে এখানে সাবজেক্ট তো দা বয় আছে এরপরে কে বসবে হ্যাজ হ্যাভ বসবে একটা তাহলে দা বয় হ্যাজ এখানে রাখো হ্যাজ যেহেতু একজন কাজ করছে তাহলে কি হবে এখানে হ্যাজ হবে দা বয় হ্যাজ ডর ভিতরি ফর্ম কি হবে ডন ডিউ ডন মনে থাকবে তাহলে কি হবে DRAWN ওকে এ পিকচার আজ লিখে দাও দা বয় হ্যাজ ডন এ পিকচার মনে থাকবে তারপরে কি আছে বলো তারপরে বলো ওটা বলো বলছে ডু নট রোড এ রানিং বাস ডু নট রোড তাই তো BOARD বোর্ড এ রানিং participle adjective underline বাস পার্টিসিপল অ্যাডজেক্টিভ রাঙান করতে পার্টিসিপল অথচ অ্যাডজেক্টিভে কাজ করবে ভালো করে এই তিন গরুর দিকে তাকা পার্টিসিপল অথচ অ্যাডজেক্টিভে কাজ করবে কিরকম ভালো করে বললাম গুড বয় বয়টা নাউন গুডটা হলো অ্যাডজেক্টিভ ঠিক আছে এর মধ্যে এমন একটা নাউন এমন একটা ভার্ব খুঁজতে হবে যে ভার্বটা অ্যাডজেক্টিভের কাজ করবে অথচ ভার্বের আকারে থাকবে অ্যাডজেক্টিভের কাজ করবে অথচ কি আকারে থাকবে ভার্বের আকারে থাকবে তাহলে কি আছে
বাস বলছে ডোন্ট ব্রোড, উঠবে না। কোথায় উঠবে না? রানিং বাস। কে বলছে? রানিং বাস, চলন্ত বাসে উঠবে না। তাহলে বাসটা কেমন? তাহলে এইটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো নাউন, চলন্ত বাস। তাহলে এইটাই হলো কিন্তু পার্টিসিপল অ্যাডজেক্টিভ, মনে থাকবে? চলন্ত বাস। শব্দ দেখ, বেশি ভালো করে সবাইকে বলে রাখি, শব্দ বেশি শিখতে হয় না। শব্দ সব একটা ছেলে বা মেয়ে সারা জন্মে যদি মনে করে আমি ১,৫০০ শব্দ শিখবো, আর শিখবো না, দরকার নেই শিখার। এই ১,৫০০ শব্দগুলোকে ভাঙিয়ে পিছিয়ে ব্যবহার করা শিখতে হবে তাকে। বোঝা গেল কি বললাম? ভাঙে চলন্ত বাস বললাম, চলন্ত গাড়ি, চলন্ত ট্রেন, তাই না? বললাম অপেক্ষারত বাস, তাহলে কি হবে? ওয়েটিং বাস। দাঁড়িয়ে থাকা গাড়ি কি হবে? কি হবে? স্ট্যান্ডিং বাস, তাই না? এইভাবে বানিয়ে নেবো আমরা, আমাদের প্রয়োজন মতো বানিয়ে নেবো। তাহলে আমরা যদি এটাকে সহজ ভাবে ভাবি তাহলে সহজ হয়ে গেল, আর কঠিন করে ভাবলে তাহলে কিন্তু আর কঠিন লিখতে পারবো না। ঠিক আছে কি বললাম? মধ্যে কথা, বাংলার সঙ্গে ইংরাজি একটা ভালো সম্পর্ক, গভীর সম্পর্ক। সম্পর্ক জায়গাটা বুঝতে হবে, তাহলে দেখবি মনে হবে না যে ইংরেজি কঠিন মনে হচ্ছে আমার কাছে। এই কঠিন জায়গাটা মাথা থেকে আগে ত্যাগ করতে হবে। আর পারবো না মানে তা কি? পারবো না মানে কি? যা লিখবো তাই ঠিক, এই মানসিকতা লিখতে হবে। ব্যাপারটা কেন কেন এরকম হাসি শুনে না, হাসার বিষয় নয়। ব্যাপারটা হলো আমরা যেমন বললাম সরস্বতী, দেখ একটা এখানে একটা শব্দ উঠছে তো, ইংরেজি তা ওঠে না তো। এই দিদিকা থাকে, আকার থাকে, তো থাকে না। সব থেকে সহজ ভাষা ইংরাজি, কারো ঘরে পা দেয় না। ঠিক আছে? ফর্মুলা একটাই, কর্তা ক্রিয়া কর্ম, আর কোনো ফর্মুলা নাই। এই কর্তা, তারপরে অর্থাৎ সাবজেক্ট, তারপরে ভার, তারপরে অবজেক্ট। এইটুকু বুঝতে বুঝতে গেল দাড়ি গোপ পেকে গেল, একদিকে সাদা হয়ে গেল, অবজেক্ট বোঝা হলো না কমপ্লিট। ঠিক আছে? দাড়ি গোপ সাদা করা যাবে না, কিন্তু একদিকে চুল কালো করা যাবে না, সাদা করা যাবে না। একজন আমরা সাপোজ ধরো পড়াশোনা করছি, মাধ্যমিক দিলাম, উচ্চ মাধ্যমিক দিলাম, কলেজ গেলাম, এম এ হোক, এমএসসি হোক, বিএসসি পাস করলাম, চাকরি পেয়ে গেলাম। হঠাৎ ব্যাংকে কোনো একটা কারণে চলে আসলাম, আসার পরে বললো যে আপনার অমুক কিছু ভুল হয়েছে বা ইয়ে করতে হবে, ও করতে হবে, অ্যাপ্লিকেশন জমা দিন। আমরা শিক্ষিতরা কি করবো? 10 টাকা নেবো হাতে, হ্যাঁ, হাতে নিয়ে ব্যাংকের বোর্ডে হাতে নেবো, আর খুঁজে বেড়াবো কোন ঝোপের কোনায় কেউ লোক বসে আছে। একটা লোক বসে আছে, সে অ্যাপ্লিকেশন লিখে দেবে, তার কাছে গিয়ে লাইন দিলাম। আরে অশিক্ষিত লোক, অথবা ডিগ্রি নেওয়ার কি দরকার ছিল? ছিল? দাঁড়িয়ে গিয়ে বললাম দাদা লিখে দিন না। ওই লোক লিখে দিল, 10 টাকা নিল, তাই না? তাহলে কত বড় অশিক্ষিত। ওকে দিলাম, লিখে নিয়ে আমার নিজে সই করলাম, সই করে দিলাম নিজে, মানে ঠ্যাঙ্গো মার্কা মাল কিন্তু আমরা সব, বুঝতে পারছিস? উনি লিখে দিল, বলে এখানে সই করুন, সই করলাম, আবার জমা দিলাম। নামটা কার হলো? আমি তো নাম দিলাম, কেন এই ভদ্রলোক তো টাকা পায়, চাকরি করি। এই কাজ করা যাবে না, যাই দিক না কেন। সে মুখে মনে হলো যে আমি ইতিহাস নিয়ে পড়বো, ভূগোল নিয়ে পড়বো, সায়েন্স নিয়ে পড়বো, বিজ্ঞান নিয়ে পড়বো, যাকে তো অনার্স করো, যা কিছু করো গা, দেখে লাভ নেই। প্রশ্ন হলো না ভাষা শিখবো, এর জন্য আবার ই করতে হয় নাকি? আমি বললাম ইংরেজি তো অনার্স নয়, তাহলে আমি কথা বলি করে। আরে ইংরেজি কার ব্যাপার সম্পত্তি নাকি? বাংলা কার ব্যাপার সম্পত্তি নাকি? আমরা তো এমনি শিখেছি। ভাষা শিখবো তার জন্য আবার ওই সাবজেক্ট অনার্স নিতে হবে নাকি? এমনি বলতে পারবো, ঠিক না? আমি ইতিহাসে অনার্স হোক, বাংলায় অনার্স হোক, বা ভূগোলে হোক, বা ফিজিক্স হোক, কেমিস্ট্রি, যাই অনার্স হোক না কেন, ইংরেজি একটা অ্যাপ্লিকেশন ইংরেজি শেখা বা বলাটা এর জন্য কিন্তু আমার মনে হয় না যে আমার কিছু করা দরকার, না। এটা ভাষা শিখবো, এই জন্য সাবজেক্টটা তো আমার থাকতেই হবে এমন কোনো কথা নেই, আমাকে শিখতে হবে, এটা বড় কথা। তারপরে প্রশ্ন বলো কি আছেন? মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। ডিগ্রি চেঞ্জ করতে হবে। মাউন্ট এভারেস্ট, একদম কি বলেছি? ইজ দ্য হাইয়েস্ট, ইজ দ্য হাইয়েস্ট। কোন ডিগ্রি আছে বলতে, কে পারবে? বলো বলো বলো।
কোনটা কোন ডিগ্রি আছে? যেহেতু ডিগ্রি করতে দিয়েছে একটাই কাজ, যেহেতু দা আছে মানে হলো কি আছে, সুপারলেটিভ আছে। দা আছে মানে কি দেখে কি বলবো? সুপারলেটিভ আছে। পজিটিভ করতে হলে কি হবে? ন্যাড়া, কেউ থাকবে না, ইয়ার থাকবে না, অ্যাডজেক্টিভ দা থাকবে না, কেউ থাকবে না, মানে খালি হাই পড়ে থাকবে, খালি হাই এটি পড়ে থাকবে, মানে এই হাইটা পড়ে থাকবে, এটা থাকবে না, এও থাকবে না। এটি তো বুঝলাম। পজিটিভ মানে হলো মনে রাখতে হবে দুবার অ্যাজ ব্যবহার করতে হবে। কবার? দুবার অ্যাজ ব্যবহার করতে হবে। কার আগে অ্যাজ ব্যবহার করতে হবে? এই হাইয়ের আগে অ্যাজ, হাইয়ের পরে অ্যাজ। খুব সাংঘাতিক ব্যাপার। পজিটিভ বিক্রি করা সব থেকে সহজ কাজ। আমি মনে করলাম এই হাইটাকে আলাদা করে হাই লিখলাম, এর আগে একবার অ্যাজ, পরে একবার অ্যাজ হলো। আগে একবার অ্যাজ, পরে একবার অ্যাজ। আর পজিটিভলি কাজ হলো শেষ থেকে শুরু করতে হয়। কোন থেকে শুরু করতে হয়? শেষ থেকে। তাহলে এখানে কি আছে? মাউন্টেন আছে না, ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? আর একটা মাথা রাখবে, এই বাক্য হ্যাঁ বাচক হলে পরে এই বাক্য না বাচক। তাহলে মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে আমরা লিখবো নো আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। কি লিখবো? নো আদার মাউন্টেন ওয়ার্ল্ড হলো। নো আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। কি ছিল এখানে? ইজ ছিল না, লিখে দাও ইজ। নো আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ। কে ছিল পরে? থাকলে পরে কে? মাউন্ট এভারেস্ট। লিখে দাও ওখানে লাস্টে। মাউন্ট এভারেস্ট। কি সহজ কিনা? পজিটিভ ডিগ্রি করা সব থেকে সহজ। ডিগ্রিটাকে আগে বের করে নিয়ে আসবো, আগে একবার অ্যাজ লিখে নেবো, পরে একবার অ্যাজ লিখে নেবো। মনে রাখবো এই বাক্য হ্যাঁ বাচক মানে পরে এই বাক্য না বাচক, এই বাক্য না বাচক মানে পরে এই বাক্য হ্যাঁ বাচক। সমস্ত কিছু টাকচাটা উল্টে যাবে। এখানে মাউন্টেন পরের শব্দ কি ছিল? মাউন্টেন। এখানে যদি ব্যক্তি থাকতো কি লিখতাম? নো আদার ম্যান। যদি এখানে অ্যানিমাল থাকতো কি? নো আদার অ্যানিম্যাল। কি ফুটবল গাছ নেই তো ওখানে, খালি বসার কাজ, কাজ করে দেখার কাজ, করে দেখানোর কাজ। হ্যাঁ, সব করতে হবে তো, আনসিন বাদ দিয়ে বইয়ের কাজ আগে শেষ করতে হবে। তাহলে মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে হলো ব্যাপারটা দেখো। কি কাজ করবো? পরের ডিগ্রি পরের শব্দটা আগে নিয়ে আসবো। যদি মাইন্ড থাকে নো আদার ম্যান, যদি অ্যানিমাল থাকে নো আদার অ্যানিম্যাল, যদি এখানে বস্তু থাকে নো আদার থিং, যদি বই থাকে নো আদার বুক। এটা আগে লিখে নিলাম, তারপরে এখানে যে বিভাগ থাকবে সেটা বসিয়ে দিলাম ওখানে আমরা। ঠিক আছে? প্রশ্ন হলো যে ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ক্লাস, এটা কোথায় লিখবো? যেখানে খুশি লিখতে পারো। প্রিপজিশন যুক্ত নাউন, প্রোনাউন যেখানে খুশি বসতে পারে। এর কোনো নির্দিষ্ট কোনো বাধা নিষেধ নেই। মনে থাকবে? এটা প্রথম বলতে পারো, শেষে বলতে পারো, যা খুশি তোমার সুবিধা মতো কাজ করবে। নো আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট, এর বলতে পারো। অথবা নো আদার মাউন্টেন ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? তোমার খুশি মতো। আবার কেউ বললো, উল্টিয়ে বললো, পিছন দিক থেকে হাঁটতে শুরু করলো, এই হবে ইন দ্য ওয়ার্ল্ড শুরু করলো, নো আদার মাউন্টেন ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট, তাতেও ঠিক আছে। ওকে? তারপরে তারপরে মুখে আওয়াজ করতে বলেছি কিন্তু। ওই ওয়েট, তাই তো? ওই ড্যাশ, ওই ড্যাশ থেকে বলবে। তারপরে হেয়ার, HERE ফর অ্যান্ড আওয়ার, আওয়ার। কে যেন বললো হাওয়ার। এখানে কি করতে বলেছে? কি করতে বলেছে? প্যাকেটে দেখো তো। ইউজ, আচ্ছা অ্যাপ্রোপ্রিয়েট টেন্স। আচ্ছা অ্যাপ্রোপ্রিয়েট টেন্স। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 2 দিন, 3 দিন, 5 দিন, 6 দিন, এরকম যদি সময় থাকে, তার মানে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বা পাস্টে হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? তার মানে আমি 1 ঘন্টা ধরে, কখনো ধরে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং, উই হ্যাভ বিন ওয়েটিং। কি হবে? উই হ্যাভ বিন ওয়েটিং। ব্যাস, উই হ্যাভ বিন, এই ওয়েটটা লিখে তার সঙ্গে we have been waiting here for an hour.
ঠিক আছে? আবার কিছু কিছু ছাত্র বলে এখানে হাওয়ার, অনেস্ট বলে অনেস্ট, ঠিক আছে? এরকম বলবি না, তাহলে কিন্তু তোরা কিন্তু দেখা গেলো শিক্ষিত সমাজে গিয়ে সম্মানে পড়ে যাবি। পরেরটা বলে গিয়েছেন dash সুন্দর, এটা বলেছিলাম, শিখেছিলাম আমি প্রথম দিকের ক্লাসে, প্রথম যারা পড়তে এসেছিল। দিস পিকচার ইজ, এটা বলা দরকার ছিল মাই ছিল, মি ছিল, এমআইএনই মাইন, কোনটা হওয়া উচিত? দিস পিকচার ইজ মাই, এই ছবিটা আমার। মাই কখনো বিভাবের পরে অ্যাডজেক্টিভের কাজ করতে পারে না, স্বাধীনভাবে করতে পারে না। এই অ্যাডজেক্টিভের কাজ করবে খালি নাউনের আগে বসে গিয়ে অধিকার বোঝানোর জন্য। কিরকম? মাই ফাদার, মাই স্কুল, এর তো ব্যবহার হবে। মি ভাবের পরে ছাড়া বসে না কখনো। আর মাইন মানে আমারই, রহস্যই বাংলা করেছিলাম, আই মাই মি মাই মাইসেলফ, মনে পড়ছে নিয়মটা? সেইটা ফলো রাখতে হবে। তো এই ছবিটা আমারই, মাইন মানে আমার, রহস্যই এটা লিখে দিয়েছিলাম। এই মাইন মানে আমারই, তাই না? আবার বললাম এই পেনটা তোর, তোরই পেন এটা, দিস ইজ ইয়ার্স, তাই না? কাউকে দেখে বললো এটা আমারই বাবা, তাহলে কি হবে? ইজ আমারই বাবা তো, মাইন্ড ফাদার। মাইন্ড ফাদার হয় না, মাইন্ড তো অ্যাডজেক্টিভে কাজ করবে না, তখন আমার বাবা, মাই ফাদার, হি ইজ মাই ফাদার, ঠিক আছে? বাবাটা আমারই, তাহলে কি হবে? ফাদার ইজ মাই, তাই হবে। এইভাবে বলতে বলতে শিখে যাবো ইংরেজি। ঠিক, ইংরেজি কোনো কঠিন কাজ নয়। আমার সঙ্গে যদি 1 মাস কন্টিনিউ কাটানো যায়, তাহলে শ্বাস থেকে বেরিয়ে যাওয়ার পরে তাকে আর চেনা যাবে না। কয়টা বলো? দে আর প্লেইং ক্রিকেট, দেখো, দে ওয়ার প্লেইং, আর আছে, তাহলে লিখে দিলাম আর অসুবিধা কোথায়? ক্রিকেট, ভয়েসেস করতে হবে, কে পারবেন? দে আর প্লেইং ক্রিকেট, ভয়েসেস কে পারবেন? ক্রিকেট, এটা সাবজেক্ট, তাই তো? সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। অবজেক্ট আগে তো, তাহলে ক্রিকেট আগে নিয়ে আসো। CRICKET, ক্রিকেট। ক্রিকেট ইজ হবে না আর হবে? ইজ, এই কে ঘুরছিস হবে? বিং। আর প্লে ভিতরি ফর্ম কি হবে? কি হবে? প্লেড, PLAYED। ব্যক্তি হলে বাই দেম। তারপরটা বলো কি আছেন? বলো 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 বলো, কি বলো? বলো রে। সুনীল অ্যান্ড রহিম, হ্যাঁ, আর নিউ। এখানে কি বলেছে? এখানে ভুল খুঁজতে হবে। কি ভুল আছে? কিভাবে ভুলটা খুঁজতে? কিভাবে ভুলটা খুঁজতে? কি আছে? সুনীল, সে তো SUNI, কি আছে? সুনীল তো, LA, সুনীল অ্যান্ড রহিম। রহিম কি আছে? বাইসাইকেল, তো বাইসাইকেল। তারপরে কি আছে? আর নিউ। এখানে ভুল খুঁজতে হবে, ভুল। বাইসাইকেল হবে না, দুজন মানুষ তো একটা অনেক একটা সেকেন্ড হতে পারে না, তাই না? বাহ, ওই ভুল। তারপরে বলো কি আছে? আর আগে যাবে,
আর কি বুদ্ধি কাজ করছে মাথার মধ্যে? আমরা কোনো ফর্ম ফিল আপ করেছি জীবনে কোথাও গিয়ে? ফর্ম ফিল আপ করেছিস স্কুলে? ঠিকানা লিখেছিস কখনো? বাবার নামের ঠিকানা লিখেছিস? হ্যাঁ, বায়োগ্রাফি করেছিলাম কখনো? কি এরকম ছিল নাকি? ফাদার নেম এরকম ছিল না এমন ছিল? কোনটা ছিল? ফাদার্স নেম। বাবারা অনেকগুলো হয় না, একটাই হয়। সুনীল অনেকগুলো হয় না, একজনই হয়। রহিম একজন অনেকগুলো হয় না, একজনই হয়, তাই না? রহিমের তাহলে রর জন্য কি এসছে? অ্যাপোস্ট্রফি বিশেষ, এখানে হবে অ্যাপোস্ট্রফি বিশেষ, এখানে হবে অ্যাপোস্ট্রফি বিশেষ। আরে পাগলের দল, ঠিকই তো বলতে চাচ্ছিলাম। ঠিকই তো বললাম। বলার পরে সবাই তাই বলো তো। না না বলতে যাচ্ছি। কি বলেছিলে? এই সুইটে এসে এসে আগে আর বুঝতে পেরেছি। আচ্ছা, যারা বলেছিলি গুড বয় না গার্ল, গাল। ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি ভুল ছিল বোঝা গেল এই জায়গাটায়? হ্যাঁ, সুনীলস এন্ড রহিম বাইসাইকেলস, ভালো করে বুঝবে এই জায়গাটায়। এখানে আরেকটা ভুল আছে, দুজনের তো একটা সাইকেল হবে না নিঃসন্দেহে, তাই না? বাইসাইকেলস, এইখানে অবশ্যই এখানে এই শুধু এস হবে, সাইকেল অনেকগুলো হয়, ঠিক আছে? অনেকে বলি না কেন বাচ্চারা আসছে যখন কোথাও গেলাম আমরা, বই দেখো বাবারা আসছে, বলি না? হ্যালো, শুনছিস কি বলছি? কোথাও গেছি, ছোটবেলায় ছিলাম, মনে হয় আমরা খুব ভুল করেছি, এগুলো করে থাকি। বাবা কাকা যেটা সবাই মিলে বা দাদুরা সবাই মিলে কোথাও গেছে, ফিরছে বা আসছে, আমার দিকে বাচ্চারা বললো ওই দেখো বাবারা আসছে। আরে বাবা তো একজনই ছিল, তাই না? ওই কাকারা আসছে, জেঠারা আসছে, মানে কচিটা জেঠা, বউটা জেঠা, জেঠা সব করে আর কি। যেটা নাম্বার 1 2 3 4 এর নাম্বারিং হয়েছে জেঠা, তাই হয় বাবারা জেঠারা। এরকম বলেছি আমরা, এই ভুলগুলো করবো না। আচ্ছা, এরপরে কি আছে দেখো পয়েন্টটা, মাই ব্রাদার হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক। তো মাই ব্রাদার এখানে আছে নাকি? My brother has হোমওয়ার্ক, তাই তো? completed his homework. তাহলে হোমওয়ার্ক এই ভয়েসেস গুলো কি হবে? ভিসি করলে কি হবে? ওটা কমপ্লিটেড করে ছিল। হ্যাঁ, কমপ্লিটেড পরে হিজ ছিল হিজ। এই হিজ তো কার থার্ড ছিল, যাই হোক হিজ। কি করতে হবে? মাই ব্রাদার হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক। আমার ভাই বাড়ির কাজ কমপ্লিট করে ফেলেছে। তাহলে কি হবে? হিজ হোমওয়ার্কটা এখানে আসবো। এখানে মজার বিষয়, সূক্ষ্মবেনের কাজ কিন্তু জায়গাটাই আমরা ভয়েস চেঞ্জে সবাই পারবো। একটা জিনিস বাদ দিতে হবে, কি বাদ দিতে বুঝতে পারছে না কিন্তু কি বাদ দিতে, দেখো এখানে বললো এখানে হিজ হোমওয়ার্ক, তাহলে হোমওয়ার্ক তো বহুবচন, তাহলে হ্যাভ বিন হওয়া উচিত, হ্যাভ বিন কমপ্লিটেড বাই মাই ব্রাদার, তাই তো? প্রশ্ন হলো এই জায়গাটাই, তার হোমওয়ার্ক আমার ভাইয়ের দ্বারা করা হলো। তো ভাই কাজ করলো কি? ভাইয়ের হোমওয়ার্ক ভাই করলো, ভেবেছে নাকি? তাহলে ভাইয়ের কাজ কি ভাই করলো? ভাই অন্য করে কাজ করলো। তো এই ক্ষেত্রে যখন এই সমস্যা দেখা দেবে তখন এই হিসটা লেখা যাবে না, মনে থাকবে। যদি আমি হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই মাই ব্রাদার, বাড়ির কাজ ভাইয়ের দ্বারা করা হয়েছে, মানে কাজটা ছিল কার? ভাইয়ের বাড়ির কাজ ছিল, ভাই কাজটা করেছে। আর যদি এখানে হিজ বাড়ির কাজ লিখে ফেলি তাহলে ভাই তার বাড়ির কাজ করেছে, ভাইয়ের অন্য কেউ আছে তার মানে সে তার বাড়ির কাজ করে দিচ্ছে। বোঝা গেল কি বললাম? সুতরাং এইখানে কিন্তু এই ভুলটা করা যাবে না। আর এই ভুল দিয়ে কিন্তু প্রশ্ন হয় মাধ্যমিক কি 5 কি 6 কি 7 কি 8 কি, ঠিক আছে? আমরা এইভাবে করে দিয়েছি বলে নাম্বার হেভি দিয়ে এসেছি, কিন্তু নাম্বার কেটে দেয়, কারণ এই ভুলটা করি বলে আমরা। ওকে।
খুচকাচ ভুলগুলো কিন্তু ধরা পড়ছে তো নাকি? এই ভুলগুলো করা যাবে না। তারপরে আজকে বার সোমবার, আগামী সোমবার পরীক্ষা 100 নম্বরের সবার। আজকে আমি সিলেবাস বলে দেবো, আজকে আমি বলে দেবো কি কি যেগুলো প্র্যাকটিস করাচ্ছি, যেগুলো সেগুলো মধ্যে থেকে আমি পড়াবো, সেগুলোর মধ্যে দেবো। ঠিক আছে, কি বললাম? ওকে। এই যে তোমরা বসে আছো এখানে, এই কাজগুলো তোমাকেই করতে হবে কিন্তু এখানে। সিনানসিন কে করবে? আমি করে দেবো না সিনানসিন, তোমাকেই করতে হবে। আমি ভেরিফাই করে দিতে পারি বলা যাবে। তারপরে কি আছে দেখো, বলেছে প্রিফিক্স সাফিক্স, তাই না? পসিবল, পসিবল, ইম বল। এই পসিবলের আগে যদি আমরা যোগ করি ইম, আই এম, তাহলে হলো কি হলো? এটা প্রিফিক্স হয়ে গেল। প্রিফিক্স, প্রিফিক্স মানে, প্রিফিক্স মানে, প্রিফিক্স মানে যা পূর্বে, ফিক্স। সাফিক্স মানে যা শেষে। আর যদি আমরা এবেল যোগ করি তাহলে কি হয়ে গেল? ইম্পসিবল। এটা এবেল তো আছে, এটা না, তাহলে হবে না। এটা পসিবল কি হবে? এটা ইম্পসিবল। তাহলে এমটা যোগ করলাম, প্রিফিক্স হয়ে গেল। আর কি আছে এখানে? সাফিসিয়েন্ট, এস ইউ ডবল এফ আই, তাই তো নাকি বলেছি? সি আই ই এন টি, সাফিসিয়েন্ট। কি বলবো? যথেষ্ট। আমরা বলো যথেষ্ট নয়, এটাকে ইনসাফিসিয়েন্ট। কি হবে? ইন না, ইন না, কিন্তু ইন, আই এন আগে যোগ করবো। কি সঙ্গে? আই এন যোগ করবো। আর কি বললাম? এবার ইনসাফিসিয়েন্টলি বললেও হতো, এলো যোগ করলে হতো লাস্টে। আমাদের তো বিপরীত শব্দ চাইনি, আমাদের সাফিক্স বা প্রিফিক্স একে করতে বললেই হয়েছে। ঠিক আছে, সেটাই আমরা করলাম। তাহলে কি আছে দেখো, পরে fill in the blank with correct adverb given below. correct adverb, এটা কিভাবে দেখি? my uncle arrive dash wait or sometime. তারপর কি আছে? he crossed the road, dash, এখানে ছিল কেয়ারফুলি, আর কি ছিল? হিয়ার, আর কি ছিল? টুমোরো। টুমোরো আমার পরে প্রথম বাক্যে কি মানে আছে না আছে আমার জানার কিছু দরকার নেই। ধরো আমি নির্বোধ, জানি না কিছু। আরে উইল মানে তো ফিউচার টেন্স, টুমোরো মানে তো আগামীকাল, তাহলে তো এটাই বসে যাবে, এটা এখানে বসবে। তাহলে আমার কাকা আগামীকাল আসবে। ক্রস দা রোড, রাস্তা পারাপার হও। কি বলবো? কেয়ারফুলি, যত্ন সহকারে, না যত্ন সহকারে, তাহলে কেয়ারফুলি এটা হবেই, কেয়ারফুলি। বাকি পড়ে থাকলো যেটা বসে তো এখানে ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো ফর সাম টাইম, কিছু সময়ের জন্য। তাহলে এই যে গ্রামাটিক্যাল ফাংশন, এই ফাংশন গুলো কিন্তু বাংলা আগে বুঝতে হবে। তৃতীয় ভালো করে বুঝি, 6 মেমোরি কাজে লাগাবে পরীক্ষা হলে বসে। বাংলা পড়বে, বুঝবে, আর সাথে কাজ করবে। ইংরেজি পরীক্ষা দিতে গিয়ে প্রচুর সময়, আধা ঘন্টা 45 মিনিট সময় বেঁচে যায় কিন্তু, ঠিক আছে? কারণ আমাদের ইংরেজি শব্দ খুব স্টক কম, ফলে লিখতে গিয়ে হাত কাঁপে, পা কাঁপে, ভূমিকম্প হয়ে যায় সেই জায়গাটায়। ফলে সেই জায়গায় কি হয়, ওখানে দেখা গেলো আমাদের 3 ঘন্টার সময়, আমাদের 2 ঘন্টা 25 বা 10 মিনিটের মধ্যে আমাদের পরীক্ষা হয়ে যায়। বাকি সময়টা আমরা কি করি? বাকি সময়টা আমরা বসে থাকি, পেন চাপাই, যা কিছু করি, এই সময়টা করি কিন্তু। সুতরাং সময় থাকে, অনেক সময় থাকে, প্রশ্নগুলো ভেবে ভেবে কাজ করতে হবে, তাহলে একটা ভুল হবে না। ঠিক আছে? আর ঠিক আছে, প্র্যাকটিস করো, পরে দেখা যাচ্ছে। বাই।